হে গাইস, ওয়েলকাম টু এডুটাচ। সামনেই তোমাদের পরীক্ষা, অনেকেই ক্লার্কশিপ দেবে, অনেকেই আইসিডিএস দেবে। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো আশা করি, এবং তোমাদের প্রিপারেশান যাতে 100% হয় এবং আমরা যাতে আমাদের 100% দিয়ে সাহায্য করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। সো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। সো আজকের টপিকে আসি। আজকে আমি ডিসকাস করব লকডাউনে যে মাইগ্রেন্ট লেবারদের ওপর যে এফেক্ট ফেলেছে সেই ব্যাপারে ডিসকাস করব। সত্যি কথা বলতে কি, এই একটা টপিকের ওপর লেখার আগে বা একটা রিপোর্ট বানানোর আগে আমি কমসে কম 10-12টা রিপোর্ট আমাকে পড়তে হয়। পড়ে ওখান থেকে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় বা যেগুলো ইম্পর্টেন্ট রিপোর্ট থাকে সেগুলো থেকে আমি নিয়ে নিজের মতো করে লিখি। সো এতগুলো রিপোর্ট পড়ার পর আমি নিজেই আই জাস্ট ক্যান স্টপ থিঙ্কিং, বা আমি ইম্যাজিন করতে পারছি না যে এই মাইগ্রেন্ট লেবাররা এই লকডাউনে 7-8 মাস বা বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, এই যে দু আড়াই মাস, যে তাদের যে কতটা কষ্টের সময় গেছে বা তারা কতটা যে সাফার করেছে এই হট করে লকডাউনের জন্য, সেটা আমি পড়ে আমার নিজেরই এত খারাপ লাগছে। আমি নিজেও ছাড়তে পারছি না বা বুঝতে পারছিলাম না যে রিপোর্ট লেখার সময় যে কোনটা ছেড়ে কোনটা লিখবো বা কোনটাকে নিয়ে লিখবো বা কোন ঘটনাটা আমি বাদ দেবো। এত ঘটনা হয়েছে, এত বাজে বাজে বা হার্ট টাচিং ঘটনা হয়েছে, যেগুলো সত্যি আমার পড়ে আমার নিজেরই খারাপ লাগছিল। যাই হোক, আশা করি তোমরা সবাই জানো, তোমরা সবাই কম বেশি নিউজ দেখো, তোমাদের কাছে এটা আর পুরনো কিছু নয়, সবাই এই ব্যাপারে জানে। এবং গভর্নমেন্টটা অনেক সাপোর্ট করেছে, বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সেলিব্রিটিরা আছে, আমরা সবাই জানি যে সবাই যে যার মতোভাবে সাপোর্ট করেছে। তোমাদের মধ্যেও হয়তো অনেক কেউই সাপোর্ট করেছো যে যার মতো করে। সো আমি এই টপিকটার উপর ডিসকাস করব। তার আগে আমি বলে দিই যে টপিকে আমি কী জিনিস নিয়ে আলোচনা করেছি। প্রথমে তো অবশ্যই আমি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি, তারপরে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে রিপোর্ট এবং আদার্স যে রিপোর্ট যেগুলো বেরিয়েছিল মাইগ্রেন্টদের নিয়ে, সেগুলো আমি দিয়েছি, বা লাইভ লসেস এবং তারপর ব্রেভনেস, কত লোক মারা গেছে বা কী ব্রেভনেস হয়েছে, সেগুলো নিয়ে, বা কে কী ব্রেভ করেছে, ব্রেভারি দেখিয়েছে, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেন তারপর প্রেজেন্ট কন্ডিশন, এখন কি কন্ডিশন সেটা আমি বলবো। এবং তারপর গভর্নমেন্ট এবং এনজিওস, গভর্নমেন্ট কী স্কিম দিয়েছে সেগুলো আমি খুবই শর্টে বলেছি। অনেক স্কিম লঞ্চ করেছে আমাদের অর্থমন্ত্রী যিনি আছেন নির্মলাজি, তিনিও অনেক স্কিম দিয়েছেন। আমাদের স্টেট গভর্নমেন্টে দিয়েছে, তো আমি সেন্ট্রাল গভর্নমেন্টেই দিয়েছি। দিয়ে ওখানে যতটা পেরেছি শর্টে আমি লেখার চেষ্টা করেছি। এবং বিভিন্ন যে এনজিও রয়েছে বা কত এনজিও রয়েছে, তারা যে কী কাজ করেছে সেটা আমাদের অজানা নয়। তো সেগুলোও কিছু নিয়ে আমি মোরাললেস লিখেছি। তারপর শেষে অবশ্যই একটা কনক্লুশন দিয়েছি। ইন্ট্রোডাকশান আর কনক্লুশন আমার মনে হয় যে কোনো একটা রিপোর্ট রাইটিংয়ে বা একটা আর্টিকেল রাইটিংয়ে অবশ্যই জরুরি ব্যাপার, যেখানে নিজের মতামত দেওয়া যায় কনক্লুশানে। সো আমার মতামত আমি কনক্লুশানে দিয়েছি। তো আশা করি তোমাদের রিপোর্টটা ভালো লাগবে। তোমরা অবশ্যই রিপোর্টটা পুরোটা দেখো, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। আর তোমাদের অনেকেই এটা কমেন্ট করে বা অনেকেই আমাকে বলে, পার্সোনালি বলে, আমাদের টেলিগ্রাম গ্রুপেও বলে যে রিপোর্টের ওয়ার্ডটা বেশি হয়ে যাচ্ছে বা রিপোর্টটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে। এটাও অনেকটা বড় হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি, বিকজ এত বড় একটা টপিক, 8-9 মাসের প্রায় 1 বছরের কাছাকাছি একটা ঘটনা এত শর্টে লেখা, সেটা এক নম্বর কথা তো আমার কাছে পসিবল নয়। বা আমি আরেকটা কারণ হচ্ছে বড় লেখার, যে আমার মনে হয় যে তোমরা তো রিপোর্টগুলো পড়ো, বা অনেকে হয়তো থ্রোলি মুখস্থ করে, বা অনেকে হয়তো পয়েন্টগুলো মুখস্থ করে। যাই হোক, আমার মনে হয় যে তোমাদেরকে আমি যত বেশি পয়েন্ট দিতে পারবো বা যত বেশি তোমাদের পয়েন্ট তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো, তত বেশি তোমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা, বা তোমাদের খুব হেল্পফুল হবে। তাই জন্য আমি রিপোর্ট বড় লিখি, বা আমি যতটা পারি রিপোর্টের মধ্যে পয়েন্ট একেবারে যাকে বলে ঠুসে দেওয়ার চেষ্টা করি। আর সেই জন্য আমার রিপোর্টটা বড় হয়ে যায়, আর কিছুই নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওই জন্য আমার রিপোর্টটা একটু বড় হয়ে যায়। তো তোমরা কিছু মাইন্ড করো না, তোমরা তোমাদের মতো পড়ে যাও। পড়ে গিয়ে এটা থরলি মুখস্থই যদি আমি ধরি যে তোমরা মুখস্থই করছো, বাট মুখস্থ করলেও তোমরা যদি এটা এক্সাম হলে লিখতে যাও, পরীক্ষার চাপে, টেনশানে, বা মুখস্থ করে যাওয়ার পর একদম হুবহু তো লিখতে পারবে না। অবশ্যই এটা ছোট হয়ে যাবে। আমি যদি তোমাকে 100 ওয়ার্ডের লেখাই, সেটা কমে তুমি 70 ওয়ার্ডের বেশি লিখতে পারবে না। সো ওই জন্য আমি যতটা পারি বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা এক্সাম হলে যাতে লেখো, যাতে তোমরা পয়েন্টগুলো মনে থাকে এবং পয়েন্টগুলো লেখো, এবং পয়েন্ট দিলেই তোমরা নম্বর পেতে বাধ্য। ওকে, সো আমাদের রিপোর্টে আসা যাক। রিপোর্টের ব্যাপারে আজকে ডিসকাস করি।
তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমাদের চ্যানেলটিতে যে কোনো গভর্নমেন্ট এক্সামের নতুন নতুন ভিডিও তোমরা পাবে, নোটিফিকেশন ভিডিও পাবে এবং সেই এক্সামের প্রিপারেশান আমরা করাই। তার জন্য যে কোনো ডেসক্রিপটিভ হলো ডেসক্রিপটিভ, রিপোর্ট রাইটিং, এসে ক্লাস, প্রেসি, ট্রান্সলেশনের সব কিছুরই ক্লাস আমরা দিই এবং আপাতত ক্লার্কশিপ এবং আইসিডিএস আমাদের মেইন ফোকাস। তো তারও ভিডিও দিয়ে হচ্ছে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং এই সব ভিডিওর তোমরা যদি পিডিএফ পেতে চাও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এডুটাচ সেই টেলিগ্রাম চ্যানেল নাম। এই চ্যানেলটি তোমরা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট তোমরা সার্চ করলেও পেয়ে যাবে। এছাড়া এর লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে, ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হবে। এই টেলিগ্রাম চ্যানেলে আপাতত আমরা আইসিডিএস এবং ক্লার্কশিপের জন্য মক টেস্ট নিচ্ছি। সেই ফ্রি মক টেস্টও তোমরা দিতে পারো উইদাউট এনি কস্ট। আমরা কোনো পয়সা নিই না, একদম ফ্রি। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। যে এ ব্রিফ ডিসকাশন অ্যাবাউট লকডাউন এফেক্ট অন মাইগ্রেন্ট লেবার্স। প্রথমে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি, বলছে যে ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিউরিং দ্য COVID-19 প্যান্ডামিক হ্যাভ ফেসড মাল্টিপল হার্ডশিপ with factories and workshops shut down due to lockdown imposed in the country. Millions of migrant workers had to deal with the loss of income. মানে আমরা জানি হট করেই যখন সকালবেলা বলা হচ্ছে যে মানে আজকে রাত্রি 12টার পর থেকে লকডাউন থাকবে বা সন্ধ্যেবেলা বলা হচ্ছে, সে তখন আমরা তাহলে বুঝতে পারছি যে কতটা মানে হুট করে সব প্রোডাকশান বন্ধ হয়ে যাওয়া বা কোথাও যে কোনো বিল্ডিং হওয়া বা কিছু হওয়া, সবই ফ্যাক্টরিজ যে বন্ধ হয়ে যাচ্ছে। ওখানে যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ছিল তারা ওখানে ফেসে যায় এবং তারা বাড়ি আসতে পারছে না, তারা ওখানে থাকতে পারছে। বিকজ ওখানে থাকলে তাদের কাছে পুঁজি আছে, সেটা একটা না একটা সময় শেষ হয়ে যাচ্ছে। তো সেটা আমি ইন্ট্রোডাকশানে দিয়েছি যে মেনি অফ দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ ওয়েন্ট হাংরি, থাউজেন্ড অফ দেম দেন বিগ্যান টু ওয়াকিং হোম। যখন তারা খিদে, মানে তাদের কাছে যদি পয়সা না থাকে তাদের কাছে খাওয়ার জন্য, তারা ভিক্ষাও, মানে আমি যদি বলি যে মানে ওয়ার্সটা আমি ভাবি যে ভিক্ষা করবে, ভিক্ষাও তো করতে পারবে না, ভিক্ষাটা দেবে কে? রাস্তায় তো লোক নেই। তো তাই জন্য তারা ডিসাইড করলো যে তারা হেঁটে হেঁটেই বাড়ি যাবে। কারোর বাড়ি হয়তো 500 কিলোমিটার দূরে, কারোর বাড়ি 1000 কিলোমিটার দূরে, ইট ডাজন্ট ম্যাটার। তাদের খিদে পেয়েছে, তাকে বাড়ি যেতে হবে। সেটা কত দূরে, কী বৃত্তান্ত, এটা কারোর মাথায় নেই। বা তারা হয়তো এমন, হয়তো অনেকেই যারা পড়াশুনো করিনি তারা হয়তো কিলোমিটার কতটা সেটাই হয়তো জানে না। ভাবছে হয়তো চলো এখান থেকে বেরোলে আমি পৌঁছে যাবো, কতদিন লাগবে? একদিন লাগবে। বাট বেরিয়ে দেখছে যে একদিন কি এক সপ্তাহ তারা পৌঁছাতে পারছে না। তো এরকম সিচুয়েশন চলে এসেছিলো। উইথ নো মিনস অফ ট্রান্সপোর্ট ডিউ টু দ্য লকডাউন, মোর দ্যান 300 মাইগ্রেন্টস ওয়ার্কার ডাইড ডিউ টু দ্য লকডাউন। লকডাউনে, শুধুমাত্র লকডাউনের জন্য 300 মাইগ্রেন্ট ওয়ার্কার। এটা সরকারি নিউজ, তাহলে এবার বেসরকারি কত হবে? উই ক্যান থিঙ্ক। লকডাউন উইথ রিজন রেজিং ফর স্টারভেশন, সুসাইড, এক্সস্টেড, রোড অ্যান্ড রেল অ্যাক্সিডেন্ট। বিভিন্ন অ্যাক্সিডেন্ট, সুসাইড, এক্সস্টেড বা না খেতে পেয়েও অনেকে মারা গেছে। তার প্লাস তো পুলিশ ব্রুটালিটি তো রয়েছেই। মানে পুলিশের দ্বারা যেখানে জমায়েত হচ্ছে, লাঠিচার্জ। আমরা জানি যে দিল্লিতে যে ফেমাস যে মেইন যে বাস স্ট্যান্ডটা রয়েছে, সেই বাস স্ট্যান্ডে যে অত গ্যাদারিং হয়েছিল, থাউজেন্ডস অফ পিপল। তারপর তারা লাঠিচার্জ করে, কামান, মানে জল কামান যেগুলো আছে, জল কামানের মধ্যে তারা স্যানিটাইজার দিয়ে স্প্রে করছে। কোথাও আবার 10 জনকে ধরে ধরে স্যানিটাইজার দিয়ে স্প্রে করছে। যাই হোক, এগুলো অনেক ব্রুটালিটি আমরা দেখেছি। অ্যান্ড ডিনাইল অফ টাইমলি মেডিকেল কেয়ার। এবং যারা হয়তো মানে বাড়ির অসুস্থ কেউ আছে, তাদের কাছে ওষুধ পৌঁছাতে পারছে না, এরকমের জন্য মানে বিভিন্ন কারণে, হাজারটা কারণ আছে। এইসবের জন্য তারা মারা গেছে অনেকেই। তো এখানে কি বলছে যে মহারাষ্ট্র হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস অফ ইন্ডিয়া। তো মহারাষ্ট্রে হচ্ছে সবথেকে বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার, মানে সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে যারা কাজ করছে, সেটা 2011 সেন্সাসে ধরা পড়েছে। নেক্সট বলছে দেয়ার আর এস্টিমেটেড 139 মিলিয়ন মাইগ্রেন্টস ইন দ্য কান্ট্রি অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। মানে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী যে ইন্ডিয়ায় এত লোক মাইগ্রেন্টস লেবারার রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO প্রেডিক্টেড দ্যাট ডিউ টু দ্য প্যান্ডামিক অ্যান্ড লকডাউন অ্যাবাউট 400 মিলিয়ন ওয়ার্কার্স উড বি পোভার্টি স্ট্রাইকেন। মানে এতজন পোভার্টির, মানে বিলো পোভার্টি লেভেল চলে গেছে, 400 মিলিয়ন ওয়ার্কার্স। মানে এটা শুধু যে মাইগ্রেন্ট তাও না, ধরো যে এমন অনেকেই আছে যারা হয়তো ভালো রেপুটেটেড কোম্পানিতে চাকরি করতো, তাদের সেখান থেকে তাদের চাকরি চলে গেছে। মোস্ট
migrant in the country originated from UP, Bihar, followed by Rajasthan and Madhya Pradesh. মানে এইসব জায়গায় মাইগ্রেন্ট ওয়ার্কার বেশি, যারা দিল্লি, মুম্বাই, পুনে, থানে এইসব জায়গায় কাজ করে। The cities of Mumbai and Delhi attract the highest number of migrants according to the research published in the Royal Geographical Society. মানে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি দিয়ে বলছে যে দিল্লি অ্যান্ড মুম্বাই সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবাররা কাজ করেন, মানে বাইরে থেকে এসে দিল্লি আর মুম্বাই কাজ করেন। The workers who have been treated the worst are areas like Odisha, Jharkhand এবং ছত্তিশগড়। মানে এইসব জায়গার যে ওয়ার্কার্স আছে তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয় বা তাদের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। In which the indigenous population natural resources were exhausted by outsider। মানে এইসব জায়গায় যে ন্যাচারাল রিসোর্সেস বা এইসব জায়গায় যে ন্যাচারাল জিনিসপত্র আছে যেটা নিয়ে হয়তো তাদের লোকাল পিপলগুলো বিজনেস বা কিছু কাজ করতে পারতো, সেগুলো বাইরের লোক দ্বারা নিয়ে নেওয়া হয়েছে, ফলে তারা বাধ্য হয়েছে বাইরে গিয়ে কাজ করার জন্য এবং তারা মাইগ্রেন্ট লেবার নামে পরিচিত। ওয়ার্কার্স পেইড দ্য লিস্ট ফর হার্ডশিপ ওয়ার্ক বিলং টু দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। মানে ব্যাকওয়ার্ড ক্লাসের লোকগুলো যারা আছে লাইক দলিত, আদিবাসী কমিউনিটিস, ওদেরকে দিয়ে খুবই হার্ডশিপ মানে খুবই কী বলবো মানে কষ্টর কাজ করানো হয়, যে মানে যেরকম কাজ করানো হয় তার থেকে ওদেরকে যে স্যালারি দেওয়া হয় সেটা খুবই কম, সেই তুলনায় অনেকটাই কম। বলছে নেক্সট হচ্ছে লেটার ইন মে এ 15 years old girl carried her ailing father, মানে তার অসুস্থ বাবাকে তা ক্যারি করেছে অন বাইসাইকেল ফর 1200 কিলোমিটার্স ফ্রম বিহার টু গুড়গাঁও। মানে বিহার থেকে গুড়গাঁও তার বাবাকে নিয়ে গেছে, মানে প্রায় 1200 কিলোমিটার সে সাইকেলে ট্রাভেল করেছে। ওভার দ্য কোর্স অফ এ উইক, মানে এক সপ্তাহ ধরে সে তার বাবাকে সাইকেলে করে নিয়ে গেছে। একটা 15 বছরের মেয়ে, তাহলে কতটা ব্রেভ বা কতটা কারেজ তার মধ্যে থাকতে পারে যে তার অসুস্থ বাবাকে একটা 15 বছরের মেয়ে সে কিনা এত দূরে নিয়ে গেছে। আমি এটা শিওর করে বলতে পারি এর আগে সে কোনো দিন মানে এত ছোট মেয়ে তার স্কুলে পড়ার তার সময়, এর আগে সে কোনো দিন মানে নিজের বাড়ির নিজের মহল্লার বাইরে গেছে কিনা সন্দেহ, সে কিনা এত দূর এত কিলোমিটার সে কিনা সে ট্রাভেল করেছে, তা আবার সাইকেলে। She was later approached to try out for the National Cycling Academy by the Cycling Federation of India. সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা তাকে পরে বলা হয়েছে যে তুমি ন্যাশনালে সাইকেলিস্ট হও বা তুমি ন্যাশনালে সাইকেল চালাও, এরকম তাকে পরে বলা হয়েছে। অ্যান্ড রিসিভ প্রেইজ ফ্রম ইভাঙ্কা ট্রাম্প, এবং ইভাঙ্কা ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, আমরা সবাই জানি, তার দ্বারাও তিনি সম্মান পেয়েছেন, মানে ওই মেয়েটা সম্মান পেয়েছে। 26 migrants were killed in an accident between two trucks carrying migrants in Auria on 16 May। মানে 16 তারিখে অউরিয়াতে 26 জন মাইগ্রেন্ট একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা ট্রাকে করে যাচ্ছিল, তারপর সেটা অ্যাক্সিডেন্ট হয় ইন রোড, তারপর তারা মারা যায়। তো এরকম অনেক ঘটনা আছে। তো নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডাটা কালেক্টেড বাই সেভ লাইফ ফাউন্ডেশন অ্যান্ড এনজিও ওয়ার্কিং ইন রোড সেফটি, 198 migrant workers were killed in road accident as of June 2। মানে 2 জুন পর্যন্ত যতটা খবর পাওয়া গেছে যে 198 মাইগ্রেন্ট ওয়ার্কার শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টের জন্য মারা গেছে। হয়তো তারা রোডে হেঁটে হেঁটে যাচ্ছিলো, বা কেউ হয়তো গাড়িতে করে যাচ্ছিলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ বা রাতের পর রাত দিনের পর দিন না খেতে পেয়ে হাঁটার জন্য দুর্বলের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকে আবার মানে ট্রেন লাইনেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ঘটনাও আমরা জানি। তো নেক্সট পারে আসি, দ্য ইনফার্নাল সার্ভে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, এ বডি অফ রিটায়ার্ড ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস অফিসিয়াল। মানে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান আইএসএস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স সার্ভিসের যারা অফিসার আছে, রিটায়ার্ড অফিসার, তাদের দ্বারা এই ফাউন্ডেশনটা তৈরি বা তারা এই ফাউন্ডেশনটা রান করেন। তারা রিলিজ করেছে দ্য সার্ভে, একটা সার্ভে তারা রিলিজ করেছে, ফাউন্ড দ্যাট দেয়ার এভারেজ মান্থলি ইনকাম হ্যাড after their return fallen from 13,683 to 2045। মানে 85%, মানে বলছে 85% যখন যারা রিটার্ন করে তাদের হোমস্টেটে বা তাদের হোমে চলে এসছে, তখন তাদের যে মান্থলি ইনকাম সেটা এখান থেকে এতটা মানে 13,000 থেকে 2,000-এ চলে এসছে, মানে প্রায় 80%-এর কাছাকাছি কমে গেছে। Despite government promises and schemes to generate employment in rural areas, some migrant workers began going back to the cities due to the lack of employment in their hometowns। মানে কিছু মাইগ্রেন্ট ওয়ার্কার হয়তো এতটাই হোমে থাকে বা এতটাই গ্রাম্য এলাকায় থাকে যে সেখানে হয়তো তাদের করার মতো কোনো কাজই নেই, তাদের হয়তো কোনো
পৈতৃক জমিও নেই যে তারা চাষ করে খাবে, বা চাষ করার মতো তাদের জায়গাও নেই। তো যাই হোক, সেই জায়গায় তোর কাজ নেই, তো তাদেরকে বাধ্য হয়ে আবার সেই সিটিতে ফিরে যেতে হচ্ছে। অ্যাজ লকডাউন restricted or reduced as a part of Unlock 1 in June 5, April, জুন 1-এ যে আনলক করা হয়েছে, আনলক 1 যে জুনে শুরু হয়েছে, তখন তারপরে তারা আবার ফিরে গেছে, এরকম অনেক রিপোর্টও আছে। By 5th April, 75 lakh people are being provided food across the country in food camps run by the government and NGOs. মানে বলছে 75 লাখ পিপলকে খাবার দেওয়া হয়েছে ডেলি না, সরি, টোটাল খাবার দেওয়া হয়েছে গভর্নমেন্ট এবং এনজিওদের দ্বারা, এটা একটা রিপোর্টে বলা হচ্ছে। অ্যাজ অফ 12 এপ্রিল 37,978 রিলিফ ক্যাম্পস অ্যান্ড 26,225 ফুড ক্যাম্পস had been set. As of 28 May, 91 lakh migrants had travelled back home in government arranged transport facilities. গভর্নমেন্ট অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট ফেসিলিটিতে 91 লাখ মাইগ্রেন্ট পরে বাড়ি গেছে, মানে পরে যে ট্রেন শুরু করা হলো, বা অনেক জায়গা থেকে অনেক স্টেট গভর্নমেন্ট বাস দিয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এরকম আমাদের স্টেট গভর্নমেন্ট বাস প্রত্যেকটা বাইরের স্টেটে, যেমন রাজস্থান, ইউপি, বিহার, এরকম স্টেটে বাস দিয়েছিল, এবং সেখান থেকে তাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের আনা হয়েছে। So soon after the nationwide lockdown was announced in late March, Finance Minister Nirmala Sitharaman announced 1.7 lakh crore স্পেন্ডিং প্ল্যান ফর পুয়ার, মানে পুয়ারদের জন্য এত লাখ করোড় একটা প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছিল। জিডিপির মনে হয় 9 কি 10% এরকম হবে, আই থিঙ্ক, এক্স্যাক্ট খেয়াল নেই, তোমরা দেখে নিও। তো ওই প্যাক অ্যারেঞ্জ করার পর কী করে যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আবার সেই লেবার করতে সিটিতে ফিরে যায়, তাদের হোম টাউনে যে কী করে কোনো তাদের জন্য কোনো কাজ হয় না তাদের রুরাল এরিয়ায় বা তাদের হোম টাউনে, সেটাই হচ্ছে একটা ভাবার বিষয়, যে এত টাকার যে প্যাক অ্যানাউন্স হলো সেটা কার কাজে লাগলো। মাসে মাসে কাজও কিছু লোককে 500 টাকা দেওয়া হলো, কিছু লোককে 1000 টাকা দেওয়া হলো, ব্যাস, আর কিছুই না। এনিওয়েজ, ওরকম পলিটিক্যাল কোনো অ্যানালিসিস আমি করতে চাই না, সেটা আপ টু ইউ যে তোমরা কী ভাববে বা কী শিখবে। সো গভর্নমেন্ট যতটা পেরেছে চেষ্টা করেছে, এবং আদার্স এনজিও চেষ্টা করেছে, এটা আমরা এখানে পড়লাম। নেক্সট বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য গরিব কল্যাণ রোজগার যোজনা ইনিশিয়েটিভ টু ট্যাকেল দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন ইন্ডিয়া। গভর্নমেন্ট কী করেছিল, গরিব কল্যাণ রোজগার যোজনা চালু করেছিল, এবং লেবার মিনিস্টার সন্তোষ গঙ্গওয়ার had told the Lok Sabha that 80 crore people were being provided 5 kg weight, 5 kg weight and or rice and 1 kg of pulses free every month under the National Food Security Act. National Food Security Act অনুযায়ী 5 কেজি চাল বা গম এবং 1 কেজি পালসেস দেওয়া হয়েছিল। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেওয়া হয়েছিল, আমরা জানি। গঙ্গোয়ার অলসো সেড 20.65 crore women in Jandhan Yojana Jandhan account holder had been given a cash associated of 500 a month for 3 months, মানে 3 মাসের জন্য 500 টাকা করে দেওয়া হয়েছিল, যারা জনধন যোজনা যেটা আছে সেখানে যাদের অ্যাকাউন্ট আছে, এবং 3 crore pensioners has been receive a one time ex gratia assistance of 1000, এবং যারা পেনশন নেয় তাদেরকে 1000 টাকা একবারে দেওয়া হয়েছিল। নেক্সট, এটা কনক্লুশন লিখেছি। কনক্লুশন আমি নিজের মতো লেখার চেষ্টা করেছি, ছোটো করেই অবশ্যই, কারণ এটা এতটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, অলরেডি রিপোর্টটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই জন্য আমি কনক্লুশনটা ছোটোই দিয়েছি। নেক্সট বলছে, দ্য করোনা ভাইরাস এপিডেমিক হ্যাজ কামড উইথ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইন্টেন্স আনসার্টেনিটি। It is difficult to estimate how long and what extreme will the impact of epidemic be on the lives of people and economy of the country. মানে এটা কতদিন থাকবে আমরা তো নিজেও জানি না। এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে কত 2-3 মাস ধরে আমরা শোনাচ্ছি এই লাস্ট ট্রায়াল, এই সেকেন্ড ট্রায়াল, বাট আলটিমেটলি কবে আমরা ভ্যাকসিন তৈরি হয়ে গেলো, আমরা নর্মাল মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মাইগ্রেন্ট লেবার যাদের মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে কাজ করতে হয়, ওই লেবাররা কবে যে তাদের টিকাটা লাগবে সেটা গড নোস। So the government has to come up with an well-crafted strategy to deal with this crisis. So that's all.
আজকে রিপোর্টটা আমি এই পর্যন্ত লিখেছি। অবশ্যই রিপোর্টটা বড় হয়ে গেছে, বিকজ তোমাদের বললাম অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যতটা পারবে তোমরা তোমাদের মতো করে অবশ্যই ছোটো করে লেখো, 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, যেহেতু 20 নম্বর আছে। তো অবশ্যই ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না আমার ভিডিওটি, এবং কমেন্ট অবশ্যই করো। এবং আমার ভিডিওতে লাইক, তোমরা যদি ভালো লাগে রিপোর্টটা অবশ্যই লাইক করো, কারণ ভিউ আছে আমি দেখি 1000 1500 ভিউ আছে, বাট লাইক খুবই কম আসে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, ইটস আপ টু ইউ, আমি জোর করে কিছু বলবো না। তো থ্যাংক ইউ সো মাচ।